ঠিক জমে না, অন্য কিছু কইলে ভালো হইতো, আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো, আমি আর কইব না ওইটা। তো যাই হোক, বুঝাই দিয়েছেন কি কইতে চাইতেছি আর কি, বুঝছাও তো। মানে ত্রিভুজ প্রেমে তো একজন ছেঁকা খাইতে হয়, এটি না, এটি তিনজনই মজা পায় আর কি, বুঝছাও তো। যাই হোক, তো এই ত্রিভুজ প্রেমের 3 অ্যাক্টর হইতেছে ওয়াকার, এডিটর সাহেব, এটা ত্রিভুজ আকাম, এটা ওয়াকার একদিকে বিএনপি আর ইন্ডিয়া। ওয়াকার আর দুর্বৃত্ত জেনারেলের লাগবে গুমের বিচার থেকে বাঁচা, ইন্ডিয়ার লাগবে আগের জমিদারি ফিরে পাওয়া, আর বিএনপির লাগবে ক্ষমতা। এই 3 শক্তি এক হইছে, একজনকে আর একজনের লাগবে। ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে, বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে, আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপি কে লাগবে। কি মজা! এইটাই হইতেছে বন্দোবস্ত, এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে। ইন্ডিয়া আনন্দবাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে। শান্তি আর শান্তি, নিরাপত্তা, এর বাইরে আর কিছু হবে না। গুমের বিচার হবে না, সংস্কার হবে না, কিসের ভাল। আর আওয়ামী লীগ নমনীতাদের দিয়ে বার্তা দিছে। শুধু তাই না, এই যে দেখেন আশরাফুল আলম খোকন, হাসিনার পিএস, কি বলে দেখছেন? তারা বলে তারা বিএনপির পাশে দাঁড়াইছে। আবার দেখেন আরেকজন, দেখেন আওয়ামী লীগ, তার প্রোফাইল পিকচার দেখেছেন? হ্যাঁ, সঞ্জিদা খাতুনের ছবি দিছে, তা সেরা ছবিটা দিছে, দুঃখ দুঃখ ভাব একটু, বুঝছাও তো। ওই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায়, মানে বিএনপি দুধ দিচ্ছে এখন। বিএনপির আবার দুধও আছে। না আছে তো, না আছে আছে, সত্যি আছে, আমি মিছা কথা কইতেছি না, আমি দুষ্টামি করিছি না। বিএনপির দুধু আছে, আসলেই আছে। এই যে দেখেন বিএনপির দুধু, দেখি বিএনপির দুধু আছে, বিএনপির দুধু দিয়ে দিছে আওয়ামী লীগকে। যাই হোক, আপনি কিছুদিন পরে দেখবেন পার নাস্তিক গুলা দাঁড়াইতেছে বিএনপির পাশে, এবং তারা বলতেছে আমরা বিএনপি কে ভোট দিব। আমি দেখাই দিব, বলতেছে তারা পার নাস্তিক, যাদেরকে ঘৃণা করেন আপনারা। বিএনপি কে ক্ষমতা আনার জন্য এই সবগুলো শক্তি এক হইছে। কেন্দ্র দখল করবে, প্রশাসনকে কাজে লাগায়, পুলিশকে কাজে লাগায়, গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে, আর্মি বসে থাকবে, অথবা আর্মিও পিটাবে পাবলিককে, ব্যালট বাক্স লুট হবে। আওয়ামী লীগের পুরা সংগঠন বিএনপির জন্য কাজ করবে, টাকা আসবে, খালি টাকা আর টাকা, লুট করা টাকা ফেরত আসবে কিছু। নির্বাচন প্রচারণার জন্য এই 4 বান্ডেল দিলাম, ব্যানার পিস্টন করার জন্য। এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য, মোটরসাইকেল নিয়ে আসবা 7টা, ঠিক আছে, ডেকে নিয়ে আসবা। আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াইবা মানুষকে। আর এই 7-8 বান্ডেল যদি আছে, সকালবেলা সীসা খাইবা, হ্যাঁ সীসা খাইবা বৈশা বৈশা। আমি পাস করবো না, সমস্যা নেই। সেই টাকা বিএনপির নির্বাচনের জন্য কাজে লাগবে। এই জন্য খোদা বক্সকে সরাই দিচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। প্রশাসন, পুলিশ, জেনারেলরা মাথায় রাখেন, এই নির্বাচন আমাদের আজাদির নির্বাচন। সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম করা। আমার আগের ভিডিওটা দেখে নিয়েন, বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয়। রাষ্ট্রকে ইনসাফমুখী করে তোলে সংসদ। এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায়। আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে। প্রশাসন যদি গণরায়কে ছিনায় নিতে চায়, তাহলে ভোট ডাকাতদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে। আর এইবার প্রশাসনের, পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায়, কোনো মাপ কিন্তু নাই। আগামী সরকার বিএনপির হবে না, প্রফেসর ইউনূসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না। তাই খুব খেয়াল, ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন। এইবার ভোট দিলেই হবে না, কেন্দ্র পাহারা দিতে হবে, প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে। আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন। ইনকিলাব জিন্দাবাদ।